হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল হাতে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। আর এখন বাজে 10:30 আর সবাই বেরিয়ে গেছে, আমি বাড়িতে এখন একা। এবার আমি নিজের মতন রান্না করব, কাজ করব। তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, একদম মেঘলা করে আছে, খুব সুন্দর ওয়েদার। মনে হচ্ছিল এই জানলার ধারে বসে বসে চাটাই খাচ্ছিলাম, তো খেতে খেতে ভাবলাম তোমাদের ক্যামেরাটা অন করি, একটু তোমাদের সাথে কথা দেখাই। এত সুন্দর ওয়েদার, এত ভালো ওয়েদার, মনে হচ্ছে যেন আমি বাইরে কোথাও ঘুরে আসি। পুরো ঘোরার মতন ওয়েদার, খুব ভালো লাগছে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, মোটামুটি অর্ধেক কাজও হয়ে গেছে, কিন্তু এখন যাব একটু বাজারে। ভাবছিলাম যে যাব না, তারপরে ভাবলাম না যাই, বাজারে যাব, একটুখানি মাছ নেই। তো মিস্টার বড়ুয়া সকাল সকাল এনে দেবার কথা, কিন্তু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি চলে গেল। তো বললো তুমি যাও, আমি বলছি ঠিক আছে তাহলে আমি চলে যাই। চলো বাজারে যাই, দেখি কি পাওয়া যায়, তারপরে এনে রান্না হবে। দেখো বাইরে ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে আছে, আবার মেঘটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মেঘ হচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু এখনো বৃষ্টিটা শুরু হয়নি, মেঘ মেঘ করে আছে। বাজারে যাবো ভাবছি, তারপরে আবার ভাবছি যে যদি বৃষ্টি এসে যায়, সেটার জন্য আবার চিন্তা করছি, যদি আবার বৃষ্টি আসে আবার ভিজে যাব। তো সেই জন্য দেখো পুরো আকাশটা দেখো, এই দেখো, একদিকে মেঘ একদিকে পরিষ্কার, খুব সুন্দর। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আমাদের এখানে জানলায় বসে আছি তো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো। এখান থেকে আমাকে উঠতে ইচ্ছা করছে না, আর কিছু তো রান্না করতেও ইচ্ছা করছে না। তো চলো, বসে থাকলে হবে না, রান্না তো করতেই হবে, পেটে তো কিছু দিতে হবে, না হলে তো মুশকিল। আর কি বলতো, তুমি একদিন না খেয়ে কিন্তু ধরো একদিন না খেয়ে এটা ওটা করে খেয়ে চালিয়ে দিতে পারো, কিন্তু বাকি যারা আছে তাদের জন্য তো তোমাকে রান্না করতেই হবে, তোমার ভালো লাগুক আর নাই লাগুক। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, একবার মেঘ হচ্ছে, একবার রোদ উঠছে, কখন বৃষ্টি এসে যাবে। তো চলো আগে বেরোনো যাক। তোমাদেরকে বলেছিলাম যে এত সুন্দর ওয়েদার, ঘুরতে যেতে ইচ্ছা করছে, দেখো বেরোলাম, কিরকম রোদ উঠে গেল। বাবা, এই রোদ দেখে মনে হচ্ছে বাজার করি না, বাড়ি চলে যাই। দেখতে পাচ্ছ কিরকম রোদ উঠে গেছে, বাড়ি বাবা। তো আমি বাজার থেকে চলে এসেছি। উফ, বাজারে যা গরম, দেখালাম তোমাদেরকে, ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে। বাবা, বাজারে যেতে না যেতে কড়া রোদ, এত রোদের মধ্যে বাজার করতে মাথা ঘুরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন আমি বাড়ি আসবো। তো চলো, বাজার তো হয়ে গেছে, কোনো রকমে করে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো বাজার থেকে এনেছি এই যে পুঁই শাক, বেগুন, কুমড়ো। তো ভাবছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব, কিন্তু আজকে করব না, কালকে করব। আর একটা এনেছি থোর, তো এটাও রেখে দেবো, এখন কিছু করব না। এখন এগুলো কাটতে বসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, এখন 12:30 বেজে গেছে। তো আর এখানে বাজার থেকে এনেছি মাছ, এই যে রুই মাছ নিয়ে এসেছি, এই যে মাছের মাথা, এটা দিয়েই করব চচ্চড়ি। তো এটা ভালো করে ধুয়ে রেখে দেবো। মাছের তেল এনেছি, এই যে মাছের তেলটা আজকে করব। আর এই চিংড়ি মাছ এনেছি, এটাও ধুয়ে রেখে দেবো, এটাও আজকে করব না। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে দেখো মাছটা ভেজে নিয়েছি, মাছের ঝোল করব। আর এখানে করছি এখন মাছের তেলটা। তো মাছের তেলটা এখানে আগে করে নিই, ভাবলাম মাছের তেলে না একটু বেগুন দেবো। তো ভাবছি আবার বেগুন দিয়ে লাভ নেই, আমি একাই খাবো, তো দিলে অনেকটা হয়ে যাবে। তো এই যে মাছের তেলটা করে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে। এই যে মাছের তেলটা হয়ে গেছে। আর এখানে মাছের ঝোল করছি, মাছের ঝোলটা কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল করব।
তো কি বলো তো, মাছের ঝোলে কচু দিলে না আমার খেতে খুব ভাল লাগে। তো সেই জন্য এই যে কচু দিয়ে মাছের ঝোল করি। বেশিরভাগ আনলে মানে কচু বাইরে বাজারে পাওয়া গেলেই আমি নিয়ে আসি, আমার তো কচু খেতে খুবই ভাল লাগে। তো আর এই যে হচ্ছে চা বানিয়ে নিয়েছি। তো অনেকক্ষণ এসছি, তো মানে রান্না করতে করতে চা খেতে ইচ্ছে হলো, তো ভাবলাম একটুখানি চা বানিয়ে নিই। তো অল্প একটু চা বানিয়ে নিয়েছে, কেন কি হানি আসতে এখনও দেরি আছে, এখন বাজে 1:30। তো আস্তে আস্তে 3টে বাজবে। তো এখন একটুখানি চা খেয়ে নিই, আজকে না তাড়াতাড়ি ভাত খাওয়ার একদমই ইচ্ছা নেই। এ দেখো আবার বৃষ্টি চলে এলো, তো হানি আসলেই খাবো। তো এই যে বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির কি আছে, এখন বর্ষার সময়, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি, বৃষ্টির কোনো ঠিক নেই। এক্ষুনি দেখলাম রোদ উঠেছিল, আবার বৃষ্টি পড়ছে। তো চলো, হানি তো স্কুল থেকে এসে গেছে, ওকে এসে স্নান করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি। এখানে এই যে শাক ভাজা, তারপরে কালকের মোচা, মাছের তেল, আর এই যে মাছের ঝোল আমার। তো চলো, হানি এসে গেছে স্কুল থেকে, ওকে খাইয়ে দিয়েছি। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে, কটা বাজে? 7টা। তো হানিও গেছে পড়তে, আর ইশানও গেছে পড়তে, আর মিস্টার বড় এখনও আসেনি। তো এখন চলো, কত দেরি হবে মনে হচ্ছে আজকে আসতে। তো চলো একটু চা বানাই, তারপরে আসলেও দেখা যাবে। তো এখন না সন্ধেবেলা ভাবছি একটু বানাবো সুজির উপমা। এখানে আলু, পেঁয়াজ আর একটু টমেটো, গাজর কেটে নিয়েছি। তো আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা সর্ষে, আর হচ্ছে বিউলির ডাল ফোড়ন দিয়েছি। ছোলার ডালও দেয় কেউ কেউ, আমি বিউলির ডাল দিয়েছি। তো আর এখানে দিয়েছি কারি পাতা, দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এই যে এবার বাদামও দিলাম, কতগুলো বাদাম ছিল, তো বাদামও দিয়েছি এর মধ্যে। মাঝে মাঝে আমার এরকম উপমা খেতে খুব ভাল লাগে সুজির। তো তোমরা কেউ কেউ আছো যে যাদের মানে সুজি কি বলে চিড়ের পোহাও বানাও, এইভাবে বানায়। তো আমার সত্যিকারের বলতে কি বলো তো, চিড়ের পোহার থেকে আমার এই সুজির উপমাটা বেশি খেতে ভালো লাগে। তো এখানে অল্প করেই বানালাম, এখানে সুজি আর ইয়ে দিয়ে। তো আজকে আমার রাত্রের ডিনার এটাই। আজকে আর রাত্রে কিছু খাবো না, সকালবেলা এত কিছু খেয়ে নিয়েছি, পেটটা ভার হয়ে আছে। তো চলো, এখানেই এই ব্লগটা এখন এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এই দেখো আমি আমারটা নিয়ে নিয়েছি একটুকুনি, তো এটাই একটুকুনি খেয়ে নিয়ে এখনই। তো ঈশানও এসে গেছে, ওকে দিয়ে দিয়েছি, আর আমি নিয়েছি। তো একটুকুনি চা খাবো, ব্যাস এটাই আমার আজকের ডিনার। তো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।